ইতালি অভিযানের জন্য পূর্ণ প্রস্তুতি চলছে। হিজির হায়রাত্তিন পাশা নৌবাহিনীর জন্য ৭৫-এরও বেশি নতুন যুদ্ধজাহাজ তৈরি করছেন। ফরাসিরা কি এই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে? রাষ্ট্রদূতের ভাষ্য মতো শুরু করেছে। তবে আমি সঠিক তথ্য জানতে এক গুপ্তচরকে ফ্রান্স পাঠিয়ে দিয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে আমাদেরকে খবর পাঠাবে। ভালো, খুব ভালো করেছ। কারণ ফরাসিরা এই নতুন পোপের ভয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে। জাহাপনা, আমাদেরকে ওদের ভয় পাওয়া উচিত। অন্য কোন শক্তি রোম জয়ে বাধা সৃষ্টি করতে পারবে না। সেন্ট পেত্রো গির্জার সোনালী গম্বুজ আমরা আমাদের অধীনে নিয়ে আসব। জান্নাতবাসী সুলতান মেহমেদ খান ইস্তাম্বুলে পা রেখে নামাজ পড়তে আয়া সোফিয়ায় গিয়েছিলেন। আমরাও যাব। পোপ গত ৩০ বছরেও গির্জার নির্মাণ কাজ শেষ করতে পারেনি। ওটাকে আমরা মসজিদ বানিয়ে ওখানেই নামাজ পড়ব ইনশাআল্লাহ। মহামান্য পাশা, ইস্তাম্বুল কয়েকবার অবরোধ করেছে। সমুদ্রের অপর প্রান্তে আমাদের সৈন্যরা যত সহজে এই ভূখণ্ড দখল করবে বলে ভাবছি, কাজটা এত সহজে হবে না। বেলগ্রেড আর রোস জয় করাও সহজ ছিল না। তাতে কি এমন হয়েছে এই দুই বিশাল রাজ্য আমাদের শক্তির কাছে পরাজিত হয়েছে? রোম জয়ের পর আমাদের নতুন গন্তব্য স্পেন জয় করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমর এফেন্দি, তোমাকে কি করতে হবে জানো তো? আমি জানি আগা, কিন্তু কাজটা বিপজ্জনক। বিনিময়ে প্রচুর মোহর পাবে। ধন্যবাদ আগা। এটার নাম কত? চার্লসের হাতে স্পেনের নির্যাতিত মুসলমান আর ইহুদিদের মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা করব এবং ন্যায় বিচার সুনিশ্চিত করব। মহামান্য উজিরে আজম, আপনি অবশ্যই অভিজ্ঞ, তবে ইতালি অভিযান বেশ দীর্ঘ অভিযান। আমাদের আক্রমণের আভাস পাওয়া মাত্রই ধর্মযোদ্ধারা আমাদের আক্রমণ করবে। বিশেষ করে দক্ষ নৌবাহিনী নিয়ে আক্রমণ করবে, যারা থাকবে আন্দ্রে দরিয়ার নেতৃত্বে। আর আমাদের নৌবাহিনীর নেতৃত্বে সম্মানীয় হিজির হায়রাত্তিন পাশা থাকবেন। কি মনে হয় কাপুদান পাশা, আমাদের সৈন্যদের নিয়ে নিরাপদে ইতালি পর্যন্ত পৌঁছানো যাবে? সালিয়ার তুর্গুত্রেস সেখানে আছে, রাত দিন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ সহায় থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না। জাহাপনা, রোম আর স্পেন জয় করার পর পুরো ইউরোপ আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে। আর এভাবেই এই পৃথিবীর যত ভূখণ্ডে মানুষের বসবাস আছে সবকিছু আপনার অধীনে থাকবে। মহান আল্লাহ আমাদের এই সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ। শুনুন ভাইসব, ইব্রাহিম পাশা ফ্রান্সের বিধর্মীদের তরফদারি করছেন। ওদেরকে আমাদের সমান অধিকার দেওয়া হচ্ছে। তারা যদি স্বাধীনভাবে ব্যবসা করে তাহলে তো আমরা না খেয়ে মারা যাব। এটা অসম্ভব। বিধর্মীরা এত সুযোগ কেন পাবে? আমাদের রোজগার অনেক কম। কি খাবো, কি পরবো, তাতে পাশার কি যায় আসে? তিনি বাদশার প্রিয় বন্ধু মানুষ, ওনার ধন সম্পদেরও তো কোনো অভাব নেই। দেবতেদার ইস্কান্দার চেলেবিকে ফাঁসিতে ঝুলিয়ে নিজের সম্পদ কয়েক গুণে বাড়িয়েছেন উনি। বিধর্মীদের কাছ থেকে প্রচুর ঘুষও নিয়েছেন। সত্যি? তাই নাকি? সত্যি? ইমালা বললেই নাকি পাশা? ভয় পান না? বলা যায় তিনি নিজেও কি ধর্মী। সত্যি শুনেছি এই পাপি নাকি লুকিয়ে লুকিয়ে গির্জায় যান, তাই নাকি? পুরনো ধর্ম পালন করেন। হ্যাঁ সত্যি বলছি তো। বিধর্মী না হলে কি বিধর্মী সুবিধা দেয়? জাহাপনা, শাহজাদা খুব চিন্তা করছেন।
যখনই দেখা হয় জিজ্ঞেস করেন তাকে কোন সানজাকে পাঠানো হবে। তাহলে তোমার পরামর্শ কি? তার জন্য আমাসিয়া ভালো, অথবা কোনিয়া। দেখা যাক। ইব্রাহিম, পারস্য অভিযানে সফল হওয়ার পর তোমার বাৎসরিক ভাতা বাড়িয়ে দেব ভাবলেও বাড়ানো হয়নি, তাই এখন দিলাম। আপনি মহান জাহাপনা। তোমার বাৎসরিক ভাতা 20 লক্ষ আকচের পরিবর্তে 30 লক্ষ আকচে করা হলো। তোমাকে অভিনন্দন। আমি কৃতজ্ঞ। জাহাপনা, যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলতে চাই। বলো। আমাদের শ্রদ্ধেয় মরহুম সুলতান মেহমেদ খান তার উজিরে আজম মাহমুদ পাশাকে 40 লক্ষ আকচে ভাতা দিয়েছিলেন। তুমি নিজেকে কার সাথে তুলনা করছো ইব্রাহিম? উনি ইস্তাম্বুল জয় করেছিলেন। শাহজাদি, জঙ্গি টাকা বললে তুমি আজ চলে যাচ্ছ? না চাইলেও যেতে হচ্ছে। যাওয়ার সময় হয়েছে, বিদায় জানাতে এসেছি। এটা তোমার কাছে রেখো, তোমাকে সব বিপদ আপদ থেকে বাঁচাবে এই কবচ। ভালোবাসা স্রষ্টার আশীর্বাদ। আপনার ভালোবাসা যতক্ষণ আমার সাথে থাকবে কেউ আমার ক্ষতি করতে পারবে না। এখন যাও তুমি। দয়া করে আমাকে চিঠি লিখবেন শাহজাদি। লিখবো। মহামান্য পাশা, আহিজাদে বংশের শেমসেদ্দিন এফেন্দি এসেছেন। কেন এসেছেন? আপনার সাথে দেখা করতে। আমার মনে হয় এর আগেও দেখা করেছিলেন, একটা জমিনের বিষয় নিয়ে। মহামান্য পাশা, আমার সৌভাগ্য দ্বিতীয়বার আপনার দেখা পেলাম। ভালো আছেন আশা করি। ধন্যবাদ শামসুদ্দিন এফেন্দি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে, 1 সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। আমি কৃতজ্ঞ পাশা। আপনি যদি অনুমতি দেন একটা উপহার পেশ করতে চাই। কি উপহার? কোরআন শরীফ মহামান্য পাশা, স্বর্ণাক্ষরে লেখা, অনেক দুর্লভ কারুকাজ। কোন উপলক্ষে উপহার দিতে চাইছেন এফেন্দি? আসল উদ্দেশ্য কি? আপনার এত সাহস হলো কি করে? আমি যদি আপনার সমস্যার সমাধানে সাহায্য করি, বিনিময়ে আপনি ঘুষ দিবেন? অসম্ভব মহামান্য পাশা। আর এখনই ওনাকে এখান থেকে বের করে দাও, কখনো যেন না দেখি আর। মেহমেদ, যা বলেছিলাম ভেবে দেখেছিলে? কোথায় গিয়েছিলে তুমি? এমনি বাগানে হাঁটছিলাম। তাসলিজ আলীর সাথে? না, আমি। একদম অস্বীকার করবে না, আমি দেখেছি। তুমি ভুল বুঝেছ।
সামনাসামনি হাওয়ায় কথা বলছিলাম, এতটুকু। অযথা লুকানোর চেষ্টা করো না, আমি সব দেখেছি। জাহাপনা জানলে ওর গর্দান নিবেন। জাহাপনা জানলে আরো একজনের গর্দান যেতে পারে। কার কথা বলছো? নূরবাহারের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী এফেন্দি, আস্তে আস্তে বলো। আমি এখানে দেখতে এসেছি যে আপনার নির্দেশনা অনুযায়ী রুটি বানিয়েছেন কিনা। অবশ্যই কাজী এফেন্দি, মহামান্য বাদশার আদেশ মেনেই প্রত্যেকটি রুটি তৈরি করেছি। এটা একটু দেখো। ঠিক আছে কাজী এফেন্দি। তুমি জাহাপনার আদেশ আর আইন অনুযায়ী এই রুটি তৈরি করেছো। আল্লাহ রোজগার বারাক। অনেক ধন্যবাদ। কারিগর হালিস এফেন্দিকে শাস্তি দেওয়ার পর থেকে সবাই আদেশ মেনে চলছে কাজী এফেন্দি। এফেন্দি সুস্বাগতম। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বিক্রি শেষ? আজ জনসাধারণ ইফতারের কেনাকাটা এত আগেই সেরে ফেলেছে। এত আগে কিনবে কেন কাজী এফেন্দি? ভেড়ার আমদানি কমে গেছে, মাংসের সংকট দেখা দিয়েছে। মাংসের সংকট মানে কি হচ্ছে এসব? হ্যাঁ, প্রতিদিন ইস্তাম্বুলে অন্তত 4000 ভেড়া জবাই করার আদেশ আমি দেইনি। ভেড়া নেই এর মানে কি? প্রজারা উপোস করবে? কসাই দলের সর্দারের কাছে তো আদেশ পৌঁছে দিয়েছিলাম কাজী এফেন্দি। আচ্ছা, এখন ওকে ডেকে নিয়ে এসো। যাও দেখি আসল ঘটনা কি। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, মাংসের সংকট। হ্যাঁ, এসো। আমাকে ডেকেছিলেন মহামান্য পাশা? তুমি এখনো এখানে কি করছো? থেকে রওনা হওনি কেন? আমার কিছু কাজ বাকি ছিল, সেসব গুছিয়ে নিচ্ছিলাম। কি তোমার কাজ তা জানি। অজুহাত দেখিও না, যত দ্রুত সম্ভব থেকে গিয়ে নিজের দায়িত্ব পালন করো। আমি তোমার চেহারা দেখতে চাই না, বুঝতে পেরেছো? বুঝেছি পাশা। মহামান্য পাশা, বলো। কাজী এফেন্দি বাজার পর্যবেক্ষণে গেছেন। কেন চলে গেছেন? আমি ওনাকে অপেক্ষা করতে বলেছিলাম। হায় আল্লাহ 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 আল্লাহ। কাজী এফেন্দি, এই সেই কসাই দলের সর্দার। ভেড়া কোথায় এফেন্দি? বোদান থেকে ভেড়া আসছে না। ইফলাক আর বোদান থেকে প্রতি বছর 1 লক্ষ ভেড়া পাঠানো হয়। ইফলাক থেকে ভেড়া আসছে, কিন্তু বোদানের প্রশাসকরা ভেড়া পাঠাচ্ছে না। আমাকে জানাওনি কেন? হ্যাঁ, জাহাপনার দরবারে খবর পাঠাওনি কেন? এই পবিত্র রমজানের মাসে দেশের জনসাধারণের কত কষ্ট হবে তা ভেবেছো? কেন ব্যবস্থা নিলে না এফেন্দি? কারামান অঞ্চল থেকে, এরজুলুম থেকে কেন তুমি ভেড়া আনলে না? শীতের সময় ভেড়া আনা খুব কঠিন কাজ। কঠিন কাজ? হ্যাঁ, ভেড়া আনা খুব কঠিন। জাহাপনার দরবারে খবর পাঠালে সোফিয়া থেকে, আমাৎসিয়া থেকে, চারিদিক থেকে ভেড়া চলে আসতো, বুঝতে পেরেছো? ওকে কঠিন শাস্তি দাও। 100 দোররা ওকে মারবে। তাড়াতাড়ি করে যাও। কসাইদের বলে দাও নিজেদের জন্য যোগ্য দলপতি খুঁজে নিতে, বুঝতে পেরেছো? কাজী এফেন্দি, আমাদের কি হবে? চিন্তা করো না, এর একটা সমাধান আমি নিশ্চয়ই করব।
ইয়াকুব এফেন্দি, বলুন শাহজাদা। আমার ছেলে সুস্থ হবে তো? ঔষধে কাজ হবে? আল্লাহ সহায় থাকলে ঔষধ কাজ করবে শাহজাদা। দোয়া করুন যেন ছোট শাহজাদা সুস্থ হয়ে যান। আপনি ওকে বাঁচান ইয়াকুব এফেন্দি, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। সর্বোচ্চ চেষ্টা করব আমি। যদি দয়া করে বাইরে অপেক্ষা করেন। দিয়ানা, বলুন সুলতানা, ফাতনাকে নিয়ে যাও, একটু বিশ্রাম নিক। সুলতানা, আমাকে এখানেই থাকতে দিন। অসুস্থ হয়ে গেছো, একটু নিজের দিকে খেয়াল রাখো। মোস্তাফা, ইয়াকুব এফেন্দি ওকে দেখছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ সহায় থাকলেও বেঁচে যাবে ইনশাল্লাহ। দেখো, এই পবিত্র রমজানের সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আমার নাতি সুস্থ হয়ে যাবে। আমিন। তুমি আমার ছেড়ে যাবে, আমি কোনিয়া যাব। তোমাকে পুরানো প্রাসাদেও পাঠাবেন না। কি বললে তুমি? আবার ঝগড়া করছো? যাবো না, তারাবির নামাজ আমাদের সাথে পড়লে খুশি হব। আমার ছেলেরা যা চাইবে তাই হবে। ইব্রাহিম পাশা আসবেন না? ও মসজিদে চলে আসবে। এসো। পাশা, শুভ সন্ধ্যা। তোমাকেও, চলো, যাপন অপেক্ষা করছেন। পাশা, ওই ঘটনা নিয়ে আর কোনো কথা হয়নি। পরিস্থিতি খারাপ না সেফেন্দি। শাহজাদা মুস্তাফার নিরাপত্তার ব্যাপারে আরো বেশি সাবধান হতে হবে। জাহাপনা কি বলেছেন পাশা? এই ঘটনায় তিনিও খুব কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি এ নিয়ে কিছু বলছেন না। কি ভাবছেন বোঝা কঠিন। এসো। মহামান্য পাশা, বলো। জিমিরা তুমি খবর পাঠিয়েছেন আপনার মেয়ে খুব অসুস্থ। এখনই হেকিম ডাকো। নাসির ফেন্দি, তুমি নামাজে যাও, আমি মেয়েকে দেখে আসছি। পাশা, ইসমানুর, শরীর খারাপ লাগছে? জ্বর ছিল, কমেছে পাশা, এখন ভালো। বাবা, আমি এখানে মা, তোমার কাছে। ভয় নেই, হেকিম কাদিন, আপনি আসতে পারেন। তুমি কখন এসেছো? বেশিক্ষণ না পাশা, রোস্তম আগে নামাজে গেছে, তাই আমি মেয়েটাকে দেখতে এলাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাসা নামাজে আসেননি? উনি তো বেধর্মীদের সাথে হাত মিলিয়েছেন, নামাজে আসবেন কেন? সম্মানীয় শেমশেদ্দিন এফেন্দি তাকে পবিত্র কোরআন উপহার দিয়েছিলেন। পাশা গ্রহণ না করে অপমান করে তাকে তাড়িয়ে দিয়েছেন। মূর্তি পূজা করেন, মূর্তি। কোরআন দিয়ে উনি কি করবেন? মূর্তি রেখেছেন বাগানে, সেজদা করেন। সাবধান, মোহাম্মদ
মহামান্য সুলতান সুলেমান খান। সুলতান সুলেমানের জয় হোক, আল্লাহর সুলেমানের জয় হোক, সুলতান সুলেমানের জয় হোক। কেন আসেননি জাহাপনা? সুলেমানের জয় হোক। তিনি বিদর্ভ লুকিয়ে ঘিরছেন। বাদশা কোথায়? বাদশা কোথায়? কেন আসেন না? সুলতানা, শুভ সকাল জানাই। সুবুলাগা, ধন্যবাদ। কিছু বলবে? শাহ উহুবান সুলতান প্রাসাদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। পৌঁছে গেছেন তাহলে? জি হ্যাঁ, মনে হয় জাহাপনার সাথে প্রথমে দেখা করতে যাবেন। বুঝেছি। তোমরা ওনার জন্য কামরা প্রস্তুত রেখো। নিশ্চিন্ত থাকুন সুলতানা, আমি আগেই সব ব্যবস্থা করেছি। ভালো। সুবুলাগা, শাহ সুলতানকে আফিফা খাতুন ডেকেছেন ভেবেছিলাম, আসলে হেতিজা সুলতান ডেকেছেন। আমি শুনেছিলাম ওনাদের সম্পর্ক ভালো না। ঠিক শুনেছেন সুলতানা। তাহলে কেন ডেকেছেন? মনোমালিন্য দূর হয়ে গেছে? তারা আপন বোন, তাদের মাঝে আসলে তেমন কোনো ঝামেলা নেই। ছোটবেলা থেকেই তারা দুজন আসলে ভিন্ন মতের মানুষ। মানুষ হিসেবে কেন? আমি ওনার সম্পর্কে জানতে চাই। শাহজাদি, শাহ সুলতানের জন্য কামরা প্রস্তুত আছে। ভালো। এখনো পৌঁছাননি কেন? এতক্ষণ ওনার পৌঁছে যাওয়ার কথা। চলে আসবেন উনি? খুব দেখতে ইচ্ছে করছে। ঠিকই বলেছ। শাহজাদি, শাহ উহুবান সুলতানকে তোপকাপি প্রাসাদে নিয়ে গেছে। কেন? এখানে নিয়ে আসতে বলেছিলাম। তিনি নিজেই প্রথমে তোপকাপি প্রাসাদে যেতে চেয়েছেন। বুঝেছি, তুমি যেতে পারো। মনে হয় আমাকে দেখার ইচ্ছে নেই গুলফাম। কেন এভাবে বলছেন? জাহাপনার সাথে দেখা করতে গেছেন। শাহজাদি, সুস্বাগতম। ধন্যবাদ হুররাম। কেমন আছো? ভালো। পথে কোনো অসুবিধা হয়নি আশা করি? একটু ক্লান্ত লাগছে, জানো তো অনেক দূর থেকে এসেছি। শাহজাদি, সুস্বাগতম। অনেকদিন পর দেখা। আফিফা খাতুন। আপনাকে এখানে দেখে কি যে ভালো লাগছে। এসমাহান সুলতান ভালো আছেন? তিনি আসেননি? ভালো আছে। ওর বাবার সাথে কদিন পরে আসবে। বাইরে ঠান্ডা বাতাস, চলুন আমরা ভেতরে যাই। হ্যাঁ চলো। সাবধান, মাননীয় শাহ উহুবা সুলতান। কামরা প্রস্তুত আছে সুলতানা, আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন। প্রথমে জাহাপনার সাথে দেখা করতে চাই আফিফা খাতুন। জাহাপনা
এখন প্রাসাদে নেই শাহজাদি। ভেবেছিলেন আপনি কাল আসবেন। আফিফা খাতুন কোথায় গেছেন তিনি? ইব্রাহিম পাশার সাথে বাইরে গেছেন সুলতানা। তাহলে আমার কামরায় চলুন। আফিফা খাতুন শাহজাদির জন্য আমার গোসলখানা প্রস্তুত করুন, তারপর বিশ্রাম নিতে যাবেন শাহজাদি। জাহাপনা, খুব ভালো করেছেন। অনেকদিন একসাথে সমুদ্র দেখা হয়নি। তোমাকে আমি বুরসায় পাঠাতে চেয়েছিলাম সমুদ্র পথে। সমুদ্রে এলে কষ্ট হারিয়ে যায় জাহাপনা। এই বাতাস, মিষ্টি গন্ধ মনে প্রশান্তি এনে দেয়। কাপদান পাশা, মন একবার কলুষিত হয়ে গেলে কোনো মিষ্টি গন্ধে বা শীতল বাতাসে শান্তি আসে না। তবে এটা ঠিক, নির্জনে নিজেকে নিয়ে ভাবলে অনেক সময় আত্মোপলব্ধি হয়, সেটা ভালো। জাহাপনা অনুমতি দিলে নাবিককে বলে আসি, যাওয়ার সময় হয়েছে। জাহাপনা, আবহাওয়া বেশি ভালো না, চলুন আমরা ভেতরে চলে যাই। যেতে হবে না, এখানেই কথা বলি। যেন কোথাও পালাতে না পারো, যেন কেউ বিরক্ত করতে না পারে, শুধু তুমি আর আমি। আপনি যা বলবেন জাহাপনা। মেহমেদ, শাহজাদা, তুমি কত বড় হয়ে গেছো। তোমাকে বীর শাহজাদার মতো লাগছে। কেমন আছেন আপনি? একা এসেছেন? লুৎফু পাশা প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন, মেয়েকে নিয়ে তিনি পরে আসবেন। জাহাঙ্গীর, আরে বাবা আমার বাবা। শাহজাদি, মেহরিমা, আমি শাহজাদি, কাছে এসো। আগে দাঁড়াও, তোমাকে দেখি। কি সুন্দর দেখতে হয়েছ। আল্লাহ তোমাকে অমঙ্গল থেকে রক্ষা করুন। হুররাম, বাচ্চা মেয়েটা বড় হয়ে গেছে। সময় কেটে যাচ্ছে শাহজাদি, খুব দ্রুত। আসলেই। জাহাপনা কেমন আছেন? আশা করি শরীর ভালো আছে। ধন্যবাদ, ভালো আছেন। আল্লাহ ওনাকে সবসময় সুস্থ রাখুন। আমিন আমিন। এসো জাহাঙ্গীর, কোলে এসো। এখন বলো, রমজানের শুরুতে প্রথম তারাবিতে ছিলে না কেন? প্রজারা তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। জাহাপনা ক্ষমা করবেন, ইসমানুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, ওর কাছে গিয়েছিলাম। কেমন আছে এখন? এখন বেশ ভালো আছে, জ্বর এসেছিল। বুঝেছি। আজকের তারাবিতে অবশ্যই থাকবে। সবাই যেন দেখে ওজিরে আজম হিসেবে নিজের দায়িত্বে তুমি কখনো অবহেলা করো না। জি অবশ্যই। মানিসা থেকে খবর এসেছে? সবকিছু ঠিক আছে জাহাপনা। একসময় আমরা ওখানে ছিলাম। আমি ছিলাম তরুণ শাহজাদা, আর তুমি সাহসী যুবক, আমার বন্ধু, ভাই আর সহচর। মাঝে মাঝে আমারও সেই সময়গুলো মনে পড়ে জাহাপনা। সব নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে স্বাধীন জীবন। আজও মনে পড়ে সেই দিনগুলো। প্রহরীদের ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, শিল্প দর্শন নিয়ে আলোচনা, নানা রকম স্বপ্নগুলো। আলেকজান্ডারের শেষ ইচ্ছা পড়ে শুনিয়েছিলে, মনে আছে? মনে আছে। ওই দিন আমার মৃত্যু কেমন হবে জিজ্ঞেস করেছিলাম, আর আমি বলেছিলাম আলেকজান্ডারের চেয়েও স্মরণীয় হবে। আর তুমি ইব্রাহিম, তোমার মৃত্যু কেমন হবে কখনো ভেবে দেখেছ? এত বড় সাম্রাজ্যের উজিরে আজমের দায়িত্বে আছে জাহাপনা, তাই প্রতি রাতে ঘুমোতে যাওয়ার সময়
আমাকে মৃত্যুর কথা ভাবতেই হয়। তাহলে আমাকে বলো, তুমি কিভাবে মরতে চাও? আপনার বন্ধু হয়ে যাব না, ভাই হয়ে আপনার সহযোগ হিসেবে মরতে চাই। কেননা আমার আত্মা এতেই শান্তি খুঁজে পাবে। হেতিজা, সুস্বাগতম। আমার প্রাসাদে যাবেন ভেবেছিলাম, জাহাপনের সাথে দেখা করতে চেয়েছিলাম। গুলফাম, তোমাকে দেখে খুব ভালো লাগছে, কেমন আছো? আপনাকে দেখে খুব ভালো আছি শাহজাদি। তুমি একদম বদলাওনি, আগের মতোই সুন্দর আছো। ধন্যবাদ, আপনিও তো। হেতিজা, কি হয়েছে? আমার উপর রাগ করেছ? না, আসলে আপনি যাবেন ভেবে সব প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আফিফা খাতুন বললেন এখানে থাকছেন। কিছুদিন এখানে থাকবো হেতিজা, তোমার ওখানেও আসবো কিছুদিন পরে। চলো ভেতরে গিয়ে কথা বলি। জাহাপনা ইব্রাহিমকে সাথে নিয়ে সমুদ্র ভ্রমণে গেছেন, সে কথা জানো? কেন ওখানে গেছেন? নিশ্চয়ই ইব্রাহিমের কোনো উদ্দেশ্য আছে। যদি জাহাপনার কোনো ক্ষতি করে ফেলে? আপনি চিন্তা করবেন না সুলতানা, হিজির হায়রেদ্দিন পাশাও সাথে আছেন। ইব্রাহিম পাশার খারাপ উদ্দেশ্য থাকলেও সাহস করবেন না, ইনশাআল্লাহ। পাশাকে নিয়ে গুজবগুলো প্রজাদের মাঝে রটে গিয়েছে। খুব দ্রুতই গুজব রটে যাচ্ছে। একবার যখন আগুন লেগে গেছে কেউ নেভাতে পারবে না। ওনার কাজকর্মে জনগণ এতটাই অসন্তুষ্ট যে ইব্রাহিম পাশার মতো পাহাড়ও ধসে পড়বে। আমার মনে হয় না তা হবে। যাই হোক, কখন রওনা হচ্ছ? ইব্রাহিম পাশা আমাকে দ্রুত যাওয়ার আদেশ দিয়েছেন। আমাকে প্রাসাদে দেখতে চান না। আজ না হয় কাল যেতে হবে। রুস্তম আগা, চিন্তা করো না, কদিন পর এর থেকে বড় পদের দায়িত্ব নিয়ে ফিরে আসবে তুমি। আমার ছেলে। একটু সহ্য করো বাবা আমার, এ অনেক বড় কষ্ট। দেখো, আল্লাহ তোমাকে অনেক সন্তান দান করবেন, অনেক সুখী হবে তুমি। ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি শীঘ্রই রওনা হব ওমর এফেন্দি, কিন্তু তুমি আমাকে প্রতি মুহূর্তের খবর জানাবে। আজ রাতে তোমরা তৈরি থেকো। ইব্রাহিম পাশা তারাবি পড়তে আসবেন। চিন্তা করবেন না, জানি তুমি পারবে।
জাহাপনা, শাহবান, আমার আদরের বোন, সুস্বাগতম। ধন্যবাদ জাহাপনা। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো আমার সৌভাগ্য। তুমি আজ আসবে জানলে আমি প্রাসাদেই থাকতাম। ধন্যবাদ। হুররাম সুলতান আমার খুব খেয়াল রাখছেন জাহাপনা। ভালো, ভেতরে এসো। শাহজাদারা অনেক বড় হয়ে গেছে, আর মিহিমাও। আল্লাহ ভালো রাখুক। দোয়া করি ওর জীবন সুখের হবে ইনশাল্লাহ। আমিন। দুনিয়া একদিকে, মেহরিমা একদিকে। হেতিজা, কেমন আছো তুমি? আপনার দোয়া ভালো আছি। শাহ সুলতানই এবার এসে পড়েছেন। ইব্রাহিম পাশা নামাজে এসেছেন। জাহাপনা আদেশ দিয়েছেন নিশ্চয়ই। এছাড়া আর কি, ওনার কি আর আগ্রহ আছে নামাজের প্রতি? তোমরা দুজন একসাথে আসোনি কেন? সব ঠিক আছে তো? আল্লাহর রহমত জাহাপনা, সবকিছু ঠিক আছে। ইসমাহানও মেহরিমার মতো বাবাকে বেশি পছন্দ করে। দুজন একসাথে আসবে। ভালো। হেতিজার প্রাসাদে থাকবে? হেতিজার কাছেও থাকবো কিছুদিন। তার আগে কিছুদিন আপনার কাছে থাকতে চাই। হুররাম সুলতানকে ধন্যবাদ, আমার থাকার সব ব্যবস্থা করেছেন। এসো। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, এসো হুররাম। এসে বিরক্ত করলাম না তো? এসো, বসো। হেতিজা, বেহান কখন আসবে? এক সপ্তাহের মধ্যেই চলে আসবে। মানুষের বোন থাকাটা কত সুখের, যার উপর ভরসা করা যায়, কাঁধে মাথা রাখা যায়, যাকে কাছে পেলে সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। এই আমার যদি একটা বোন থাকতো। তুমিও এই পরিবারেরই সদস্য হুররাম। তোমার বোন বেঁচে নেই তাতে আফসোস করার কিছু নেই। আমরা সবাই তো আছি। শাহজাদি, অনেক ধন্যবাদ। এ আমার সৌভাগ্য। জাহাপনা, অনুমতি দিলে আমি নিজের কামরায় যেতে চাই। অবশ্যই, অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম নাও তুমি। শুভরাত্রি বোন আমার। শুভরাত্রি হুররাম, আপনাকেও। জাহাপনা, হুররামকে তো প্রশ্রয় দেবেন না, মাথায় চড়ে বসবে। আমি কি করব সেটা তুমি ঠিক করবে। আমি শুধু ওই হুররামের মতো মেয়ে তোমাদের ভুলে এই পর্যন্ত এসেছে। যদি প্রথমেই ওকে থামিয়ে দিতে, আজ আমাদের এমন দিন দেখতে হতো না। মহামান্য উজিরে আজম ইব্রাহিম পাশা, আপনি কে পবিত্র কোরআনকে অসম্মান করার? আপনি কি বিধর্মী? পাশা, পাশা, আপনি মসজিদে না চার্চে যান।
তুমি আর একবার বলো দেখি, আমার সামনে বলো। তুমি কি বলতে চাচ্ছ? কি হয়েছে? চুপ করে আছো কেন? কথা বলছি। তোমার গর্দন নিয়ে নেবো আমি। বন্দি করো ওকে। কাল ময়দানে সবার সামনে ওকে ফাঁসি দেওয়া হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি কিভাবে মরতে চাও? আপনার বন্ধু হয়ে যাব না, ভাই হয়ে আপনার সহচর হিসেবে মরতে চাই। কেননা আমার আত্মা এতেই শান্তি খুঁজে পাবে। সুলেমান, আমার প্রিয় সুলতান, কি নিয়ে ভাবছেন? মন খারাপ কেন? এক খাতুন আমার প্রাণপ্রিয় মুস্তাফাকে হত্যা করতে চেয়েছিল। ওর ভাষ্য মতে এই আদেশ তুমি দিয়েছিলে। কে বলেছে এই কথা? কে আমাকে এমন মিথ্যে দোষারোপ করেছে? ইব্রাহিম পাশা, তাই না? তিনি বলেছেন, এছাড়া আর কে বলবে? এই মিথ্যা অভিযোগ বিশ্বাস করেছেন? যে আপনাকে সরিয়ে দিতে চেয়েছিল তাকে বিশ্বাস করেছেন? বিশ্বাস করলে এ কথা তোমাকে জানাতাম না। যদি তাই হয়, ইব্রাহিম পাশা কি এই দুঃসাহসের শাস্তি পাবেন না? তোমাদের দুজনের এই ঝগড়া কবে শেষ হবে হুররাম? এই দ্বন্দ্বের অবসান হবে কবে? এটা আমার দোষ না সুলেমান। ইব্রাহিম পাশা নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছেন। সবকিছু পরিষ্কার, সবাই তাকে অপছন্দ করে। তার দৃষ্টি সিংহাসনে, আর এই জন্যই শাহজাদা মুস্তাফাকে গোপন বৈঠকে ডেকেছেন, চিঠি লিখেছেন। মনে হচ্ছে সিংহাসন দখলের প্রস্তুতি নিচ্ছেন। শাহজাদা মুস্তাফার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, কিন্তু ইব্রাহিম পাশার উপর কোনো ভরসা নেই। তার উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ এতই বেড়েছে যে ওনাকে এখন কেউ থামাতে পারবে না, কেউ না। আর তুমি হুররাম, তুমি আমার কাছে কি চাও? ভালোবাসা সুলেমান, আপনার ভালোবাসা।